বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা দেখছেন না কেন, দেশ এবং দেশের বাইরে, আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো যাই হোক, কয়েকদিন পর আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আশা করছি আমার প্রিয় আপুরা তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, খুব ছোট একটি ভিডিও। তো অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। তো আমার প্রিয় আপুরা, তো আমার প্রিয় ভালোবাসা আপুদের কাছে আমি আমার কুরবানির গরুটা কিনেছি, সেটাই শেয়ার করবো আজকে ভিডিওতে। তো যাই হোক, যেহেতু কুরবানি ঈদ, তো সেই ক্ষেত্রে তো মশলাপাতি অবশ্যই দরকার হবে। তো এই ফুটেজগুলো আগে করা ছিল, এটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এই মশলাগুলো আগে আমি প্রিপারেশন করে রেখেছিলাম। তো বাজার থেকে নিয়ে আসছি। তো কী মশলা এখানে আছে, কিছু রেডিমেড মশলা আছে আর কিছু হচ্ছে গুঁড়ো করে নিব। তো সেই ক্ষেত্রে প্যাকেটে যে মশলাগুলো আছে সেগুলো আমি একটু গুছিয়ে রাখছিলাম। আর এখানে হালিম কিনেছিলাম 2 প্যাকেট। আর যেহেতু সাবান লাগবে হাত ধোয়ার জন্য, কুরবানিতে মাংস বেশি ধরা হয়, তো সেই ক্ষেত্রে ছোটো ছোটো সাবান নিয়ে এসেছিলাম। এটা আমি একটু অর্গানাইজ করে রেখে দিব, যাতে আমার কোরবানির পর যাতে মানে আমার কাজগুলো করতে খুব সহজ হয় সেই ক্ষেত্রে। তো এখানে কিছু ভিম লিকুইড ছিল, কিছু প্যাকেটের মশলা ছিল, যেমন কাবাব মশলা, বিরিয়ানি মশলা, তার হচ্ছে রোস্টের মশলা। যেহেতু একটা অকেশনে বিভিন্ন ধরনের রান্না করা হয়, তো সেই ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয়েই থাকে। তো আমার আপুরা যার যেমন সামর্থ্য আছে সেইভাবে কিন্তু করে রেখে দেবেন আগে থেকে প্রিপারেশন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো কাজই খুব সহজেই হয়ে যাবে। তো আশা করছি আমার আপুরা অবশ্যই আমার এই কথাগুলো মনে রাখবেন। তো যাই হোক, আমি এখানে মশলাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম এবং যেখানে রেখে দিচ্ছি। তো হাতের গ্লাভসটা রেখে দিলাম, এটাও কিন্তু প্রয়োজন হয় কুরবানিতে। আর ভিম লিকুইডটা অবশ্যই লাগে ডিশ ওয়াশের জন্য। মশলাগুলো আমি এক সাইডে গুছিয়ে নিলাম। আর যেটা হচ্ছে গোটা মশলা আছে সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে কিছু স্ন্যাক্স আইটেম করার জন্য মশলা ছিল, সেটাও আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। কারণ এগুলো তো সবসময়ই লাগে, যেহেতু বাচ্চারা ফাস্টফুড খেতে পছন্দ করে। তো বাইরে জিনিস না খেয়ে ঘরে যদি সাশ্রয়ীভাবে বানানো যায়, এটা কিন্তু কম ভালো না। তো যাই হোক, এটাই কিন্তু করা উচিত প্রত্যেকটা গৃহিণীদের জন্য। আর আগে যে কন্টেনারগুলো ছিল মশলার, এটা মোটামুটি প্রায় শেষ হয়ে আসছে। তাই এখন আবার নতুন করে রিফিল করব। তাই কন্টেনারগুলো সুন্দর করে পরিষ্কার করে আবার সেই আলম মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিব। তো আমার এই মশলার যে টিপসগুলো সেটা আমার চ্যানেলে দেওয়াই আছে, তো চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে কিছু মশলা আলাম নিয়ে এসেছিলাম, সেইটাই এখন আমি সুন্দর করে মানে যেটা যেভাবে করে রেখে দেব। তো এই সমস্ত কাজ অবশ্যই কুরবানি ঈদের আগে আপনারা প্রিপারেশান করে রাখবেন। যেহেতু কুরবানি ঈদে আমাদের মাংস নিয়েই সারাটা দিন পার হয়ে যায়, আর বাসায় মেহমান তো থাকেই। তো সেই ক্ষেত্রে এগুলো আগেই আমি গুছিয়ে রাখি আমার কুরবানির যে কোনো অকেশনে। তো যাই হোক, এই মশলা গোছানো তো শেষ হলো। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা আপনাদেরকে দেখাবো। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে কোরবানির জন্য যে পশু উৎসর্গ করা প্রয়োজন সেটা আমরা কিনে ফেলেছি। আর আসলে যার যেমন সামর্থ্য অনুযায়ী আপনাদের সেই জিনিসটা করা উচিত। তো যেটা আল্লাহ খুশি হয় সেইভাবেই আমাদের কোরবানিটা দেওয়া আমি মনে করি প্রয়োজন। তো লোক দেখানো যে কোরবানি সেটা অবশ্যই করা উচিত না। তো এই যে গরুটা দেখছেন ছোট্ট, সেইটাই আমাদের কেনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া যে আমাদের তৌফিক হয়েছে কোরবানি দেওয়ার। তো এই তো দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে অ্যাপার্টমেন্টের আরও গরু ছিল, তো সেটাও আপনাদেরকে মাঝে শেয়ার করে দিলাম। তা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আর এই পর্যন্ত দেখতে যেসব নতুন আপুরা যুক্ত হয়েছেন, অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমার প্রিয় ভালোবাসার সব মানুষের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা। যারা এই কোরবানি ঈদে পশু কোরবানি দিচ্ছেন, আল্লাহ যেন তাদের সব নিয়োগ পূরণ করে দেন, আমিন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।